चोपड़ा प्रखंड के दासपाड़ा ग्राम पंचायत के नीचा खाली इलाके में एक राशन डीलरशिप में धोखाधड़ी के आरोप लगे हैं। स्थानीय निवासी अंसारुल हक पर फर्जी दस्तावेजों के आधार पर राशन डीलरशिप हासिल करने का आरोप लगाया गया है। शिकायतकर्ताओं का दावा है कि पिछले साल इस डीलरशिप के लिए कुल 7 लोगों ने आवेदन किया था। उनमें से 6 ने सही दस्तावेज जमा किए, लेकिन अंसारुल हक ने फर्जी दस्तावेज जमा किए। आरोप है कि अंसारुल ने जिस जगह राशन की दुकान चलाने का जिक्र किया था वो खास जमीन है, लेकिन वो उसे रैयत जमीन दिखाया। आरोपों के बावजूद वो वर्तमान में अपनी क्षमता के अनुसार राशन वितरण जारी रखे हुए हैं। इस घटना का विरोध करते हुए और डीलरशिप को तत्काल रद्द करने की मांग करते हुए शेष आवेदकों ने बुधवार को इस्लामपुर अनुमंडल खाद्य एवं आपूर्ति विभाग को एक ज्ञापन सौंपा। इस संबंध में आरोपी राशन डीलर अंसारुल हक से संपर्क करने की कोशिश की गई, लेकिन उनकी प्रतिक्रिया नहीं मिल पाई है। আসসালাম এই কারণে যে আমাদের দক্ষিণ গড়া শহীদ মৌজা চোপড়া ব্লকের ওখানে একটা এপিএস ডিলারশিপের ভ্যাকেন্সি বেরিয়েছিল 2024-এর জুলাই আগস্টে। তো আমরা 7 জন ওখানে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে 5 ডিসেম্বর ফিল্ড ভেরিফিকেশন হলো। ফিল্ড ভেরিফিকেশনে সবার যার যে গুডাউন আছে, শেড আছে, অফিস আছে, সবই হলো। হয়ে যাওয়ার পরে 16 জানুয়ারি 2025-এ আমাদের রায়গঞ্জে ডাকলো ভেরিফিকেশনের জন্য। তো ভেরিফিকেশন হওয়ার পরে 25 মার্চে 24 কি 25 মার্চে ওটা রেজাল্ট বেরোলো। তো আমরা যারা এইদিকে 6 জন ছিলাম, 6 জনের রেজাল্ট হয়ে গেল। আনসারুল হকের নামে এপিএসের অ্যাপ্রুভ হলো। তো এবার হচ্ছে কি অ্যাপ্রুভ হয়ে গেল, ওকে মে মাসে আবার ও রেশন বন্টন করতে শুরু করার পরে এবার আমরা একটা যখনই ও করেছিল আর কি, আমাদের সন্দেহ ছিল ওর যেখানে গোডাউন আছে সেই গোডাউনটা কিন্তু ভেসল্যান্ড আছে 1260 দক্ষিণ গড়া শহীদ মৌজা। তো ওটা ভেসল্যান্ড আছে, ওখানেও গোডাউন দেখিয়েছে। তারপরে আমরা একটা আরটিআই করলাম। এই আরটিআই আমাদের দেখালো কি যে ওর যে অ্যাপ্লাইয়ের সময় যখন কাগজ দিয়েছিল, কাগজটা ছিল 1254 নম্বর দাগ দক্ষিণ গড়া শহীদ মৌজা। কিন্তু ওখানে 1254 দাগে কোনো গোডাউন ছিল না, কোনো অফিস ছিল না, কোনো সেট ছিল না। কিন্তু ওর এই যে অফিসের গোডাউনের সেট ছিল ওর 1260 দাগে। তারপরে আমাদের একটা হলো যে যেহেতু ও যে আমি যেমন আমারটা অ্যাপ্লাই করলাম, যখন আমি যে জমির যে দাগ দিলাম আমরা জেনুইন দিলাম, ওই দিন যেখানে ভেরিফিকেশনে গেল 5 ডিসেম্বরে, ওখানে আমাকে জিজ্ঞাসা করা হলো আপনি যেখানে গোডাউন করেছেন, আপনি যেখানে অফিস করেছেন, সেট করেছেন, এখানে এই দাগে তো আপনি কাগজ দিয়েছেন তো? মানে হ্যাঁ। কিন্তু ওকে কি এই প্রশ্নটা ফুড সাপ্লাই ইন্সপেক্টর করেনি? আপনারা কি বলতে চাইছেন যে ভুল নথিপত্র জমা? হ্যাঁ, অবশ্যই। ওই জন্য আমাদের অভিযোগটা যে ও ভুল নথিপত্র দিয়ে কী করে ডিলারশিপের পেল, এপিএস ডিলারশিপের ও অ্যাপ্রুভ করলো ওর নামে। এটাই আমাদের প্রশ্ন। আমরা এটার জন্য আজকে ফুড সাপ্লাই মানে সাব ডিভিশনের ফুড সাপ্লাইয়ের কাছে আমরা হ্যাঁ রেশন দিচ্ছে। আমাদের দাবি তো ছিল এমনি 4-5টা দাবি আছে, কিন্তু প্রথম কথা হচ্ছে কি আমরা অফিসিয়ালি আর কি 29/3/2025-এ বিডিওর কাছে কমপ্লেন করলাম। তারপরে আমরা 31/3/2025-এ এই অফিসেই সাব ডিভিশনাল ফুড সাপ্লাই কন্ট্রোলার অফিসে এখানে অ্যাপ্লিকেশন দিলাম। আমরা বাই পোস্টে যে ডিসি আছে, ডিস্ট্রিক্ট কন্ট্রোলার আছে, ওর কাছে আমরা পাঠালাম 5/4/2025-এ। এতগুলো করার পরে আমরা কোনো রেসপন্স পেলাম না। এখন এই যে আজকে ডেপুটেশন দিলেন, এই ডেপুটেশনে যদি কোনো সুরাহা যদি না হয় তাহলে আপনারা কী করবেন? তাহলে তো আমরা মানে ডিপার্টমেন্টের বিরুদ্ধে একটা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। যে এইভাবে ভুল তথ্য দিয়ে যদি কেউ এইভাবে একটা এপিএস ডিলারশিপ পেয়ে যায়, তাহলে আমরা কি দোষটা করলাম? আপনাদের কি মনে হয় যে এই ঘটনায় ফুড সাপ্লাই অফিসে কিছু অবশ্যই জড়িত আছে? এরা কি আমারটা যেহেতু তদন্ত করলো, তাহলে ওরটা কেন তদন্ত করলো না? যে ওর জমি ইটা যে আছে, গোডাউনটা যে আছে, প্রপার জায়গায় নাই, কোনো প্রপার যে ফ্লোর দিয়েছে 1254 যে 1254 কিছু নেই। এখন নতুন করে ওখানে তৈরি করতেছে আর কি, নতুন করে টাইবিএম অবধি তৈরি করেছে। ভুল তথ্য দিয়ে ভুল নথি দিয়ে করেছে আর কি। কিন্তু ভুল নথি অফিস পেয়ে কি মানে কোনো ইনকোয়ারি না করে তাহলে কী করে ওকে অ্যাপ্রুভ করলো ওকে আর কি? ওর নামে কী করে ডিলারশিপের মানে অ্যাপ্রুভাল পেলো আর কি? এটাই আমাদের অভিযোগ। এটা দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গড়া শহীদ মৌজা। আজকে যে আপনারা স্মারকলিপি জমা দিলেন, এখানে কী বললেন? এখানে তো আমাদের শুধু রিসিভ করেছে, স্যারের সঙ্গে দেখা করতে পারি মানে হয়নি দেখা আর কি। রিসিভ সেকশনে। আপনার নাম? মোহাম্মদ তহসিন রেজা খান। আমাদের আগে যে বলল
যে একজন ডিলারশিপের নোটিফিকেশন বাইর হয়েছিল, ওই মোতাবেক নোটিফিকেশন মোতাবেক আমরা আর কি 7 জন অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই নোটিফিকেশনে কী আছে, যে জমিটা আছে, জমিটা ঠিক নিজের নামে লাগবে অথবা নিজের বাবার নামে লাগবে। যদি নিজের বাবার নামে থাকে তাহলে লিস্ট নিতে হবে, লিস্ট নিয়ে আর কি অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পর ওখানে একটা গোডাউন করতে হবে, গোডাউন অনুযায়ী সার্ভে করবে, সার্ভে অনুযায়ী যার গোডাউন ঠিকঠাক আছে, যিনি ঠিক আছে যোগ্য পাওয়ার যোগ্য, ওনাকে লাইসেন্স দিবে ফুড সাপ্লাই অফিস থেকে। তা না করে কী হলো, আমরা গোডাউন সবাই করলাম, আমিও করলাম। আমাকে ফুড সাপ্লাই অফিসার স্যারগুলো বললো, মানে রেশন আমাকে ডিলারশিপ- আমি যখন রেশন ডিলারশিপের যখন আমাকে সার্ভে সেই ইনকোয়ারি গেলো 5 ডিসেম্বরে 2024 আমার বাড়িতে গেলো, ফিল ইনকোয়ারি গেলো আর ফিল ইনকোয়ারি বললো, ফুড সাপ্লাই অফিসার স্যারগুলো বললো যে আপনি কোনো দালাল চক্রে কান দেবেন না, দালালে করবেন না, দালালের হাত থেকে ঠিকঠাক থাকবেন। আমি বললাম ঠিক আছে, আমরা ওই মোতাবেক গোডাউন করলাম, আমরা অ্যাপ্লাই করলাম, আমরা যোগ্য। তারপরে তার না কী করে অফিস কী করলো, স্যারগুলো উল্টা করলো, বিপরীত যেটা বিপরীত। আমরা ঠিকঠাক করলাম, আমাদের লাইসেন্সটা হলো না। তারপর 25 মার্চে রেজাল্ট বাইর হলো, কী বলছে আমাদের এখানে রিজেক্ট। আপনার 6 জনকে রিজেক্ট। 6 জনকারে রিজেক্ট বাইর হলো, একজনকারে এপ্রুভ হলো আর কি। আমরা বললাম ওদের এপ্রুভ কী বলো, আমরা এখন ভেরিফাই করে দেখছি ওনার যে গোডাউনটা হয়েছে 1260-এ, ওটা আর কি ভেসলেন 1964-তে ভেসলেন ছিল, যেটা আরটিআইয়ের মাধ্যমে আমরা জানতে পারলাম যে 1254 দাগে ওখানে না গোডাউন আছে না কোনো আছে, জমিটা পড়ে আছে একটা ডোবার মতো আছে। এই যে রেশন ডিলারের লাইসেন্স পাওয়ার জন্য যে বললেন আপনার প্রত্যেকে গুডাউন বানিয়েছিলেন, জি, নিজ খরচায়? নিজ খরচায় বানিয়েছি। তো এখন তো লাইসেন্স পেলেন না, তাহলে এখন এই গুডাউনটা কী হবে? আমার প্রশ্ন হচ্ছে, একটা নোটিফিকেশন বাইরে হচ্ছে সরকারের তরফ থেকে, যে কেউ অ্যাপ্লাই করতে পারে, যিনি যোগ্য তিনি পাবে, একটা ব্যক্তি পাবে। সবাই 7 জনে অ্যাপ্লাই করেছি, 7 জনের লাইসেন্সটা পাবে এরকম কোনো মানে নেই, একজনে পাবে। আমার বক্তব্য হচ্ছে যিনি যোগ্য উনি পাও, যে কেউ পাও। তাতে আনসারুল যদি যোগ্য, আনসারুল যদি ঠিকঠাক আছে, আনসারুলে পাক, আমাদের কোনো ওখানে আপত্তি নেই। আনসারুলের বিরুদ্ধে আমাদের কোনো কমপ্লেন নেই। আমাদের কমপ্লেনটা হচ্ছে ফুড সাপ্লাই অফিসার যে স্যারগুলো গিয়েছিল আমাকে বললো তোমার নামে জমিটা আছে, আমি বললাম আছে, তোমার বাবার নামে আছে না তোমার নামে আছে? আমি বলছি আমার নামে আছে, গোডাউন আছে, ঠিকঠাক আছে, সবই ঠিকঠাক আছে। আমাকে যে এই জিজ্ঞাসাটা করলো, তাহলে আনসারুলকে এই জিজ্ঞাসাটা কি স্যারগুলো করেনি? স্যারগুলোকে ওর ডকুমেন্ট লেগেনি? তার কি ভেরিফিকেশন হয়েছিল? সবারই হয়েছিল ফিল ভেরিফিকেশন 5 ডিসেম্বরে, সবারই ভেরিফিকেশন, সবারই বাড়ি গিয়েছিল, গোডাউন দেখেছিল, কাগজপত্র অরিজিনাল এবং জেরক্স 1 কপি করে ফাইল করে নিয়ে এসেছিলো স্যারগুলো। তো আমারটা দেখলো, আমার অরিজিনাল আমার বাবার নামে আছে না আমার নামে, আমার নিজের নামে আছে। আপনারা যদি বলেন যে গোডাউন কত, প্লট নাম্বার কত, খয়তা নাম্বার কত, কোন অনুযায়ী, আমি তথ্য দিতে পারবো। কিন্তু এখন কি চাচ্ছেন আপনারা? এখন আমরা চাচ্ছি ঘুরে রিইনকোয়ারি হোক, কেন ওখানে যে 1260-এ হয়েছে ওটা ভেসল্যান্ডে আছে, 1254 কোনো গোডাউন নেই। আমরা অ্যাপ্লাই করলাম, খরচা করে গোডাউন করলাম, আমরা কী অপরাধটা করলাম? অফিস ওর বিপরীতটা করেছে সব, যে ওর কিছুই নেই, ওর কাগজ দিল না, শুধু আমাদের কাগজ দেখতে হবে। যদি আগে ভাগে বলে দিত যে না তোমাদের হবে না, তোমাদের কাগজ এইভাবে দেখা হবে না, বিপরীত হবে, তাহলে আমরা সেই মোতাবেক প্রসিডিউর দিতাম আর কি, আমরা করতাম না অ্যাপ্লাই। তাহলে আমাদের খরচা হলো, গোডাউন করে এত খরচা করলাম, আমরা অ্যাপ্লাই করলাম, খরচা করে স্যারগুলো তা না করে কী করলো, বিপরীত করলো। ডেপুটেশন দিলেন, এরপর যদি কোনো সুরাহা না হয় বা রিইনকোয়ারি না হয়, তাহলে আপনারা কী করবেন? তাহলে আমরা বৃহত্তম এই অফিসের ফুড সাপ্লাই অফিসের বিরুদ্ধে আন্দোলনে নামবো। কী নাম আপনার? আমার নাম শাহজাহান আলী। দাসপাড়া পঞ্চায়েতের মধ্যে পড়ে। এটাতে যখন একটা নোটিফিকেশন বাইরে করে, তখন ওই ক্যান্ডিডেট 7টা ঠিকই ছিল। 7টা ঠিকই হওয়ার পর মনে করি এটা কীভাবে করলো, এই অ্যাপ্লাই করে আর কি, যে ইনকোয়ারি অফিসার করছে, ফুড সাপ্লাই অফিসার ইসলামপুরের, এটা করার পরে মনে করি জায়গার যোগ্য ওকে মনে করে দোক, ওটা আপত্তি নেই। আমাদের আপত্তি কোনটা, যেরকম এই ছেলেটার নামে কিন্তু কেস হয়ে গেছে, হাইকোর্টে কেস হয়েছে, কেস চলতেছে, বর্তমান হিয়ারিংয়ে চলছে। হিয়ারিংয়ে চলার শর্ত অতদিন ধরে মানে কী ছিল ছিল, তা আমরা ওর কিন্তু তথ্যটা পাইছি আমরা আইটিআইয়ের মাধ্যমে। যখন আগে আমরা একটা কি জানি, যেখানে গুদাম দেখাচ্ছে ওখানে অর্থাৎ সরকারের জমিতে গুদামটা কী করে হলো? আচ্ছা হয় না, ওর কাগজপাতি ওর ফিট হলো, যখন ওর লাইসেন্সটা পাইল, তখন আমরা আর কি ভেরিফাই করে দেখলাম, তো আইটিআইয়ের মাধ্যমে তো কিবা পেপার দিছে আর কি 1254 প্লটে। ঠিক আছে, কোর্ট যা রায় দিবে, কোর্টের রায় আমরা মেনে নিব, মানিয়ে নিব। কিন্তু কোর্টের রায় এখানে কোর্ট চলা সত্ত্বে আজ দিয়ে কয়েকদিন ধরে, 1 সপ্তাহ ধরে আর কি, ওরা নতুন করে 1254-তে ওখানে গর্ত ছিল, ওইখানে নতুন করে গুদাম করতেছে।
তো এইটা মনে করে কি হিসাবে মনে করো আগে পেপার না দেখা উপরে সব যদি একটু কোনো উনি আপনাদের অভিযোগটা সে ওই আনসারুল হচ্ছে ভুল নথি জমির নথি দিয়ে লাইসেন্স পেয়েছে, হ্যাঁ ভুল নথিতে লাইসেন্স পাইছে কাগজ দেখাচ্ছে অন্য প্লটের। অন্য প্লটের, আর দেখাইছে অন্য প্লটে সরকারের জমিতে দেখাইছে কি গুদাম। জড়িত আছে মানে এর সাথে পুরাপুরি আমরা এমনি কাগজ জড়িত করবো যখন মনে এত ভুল তথ্যর মধ্যে মনে করে যে ওর লাইসেন্স পালো, এটা সব আমরা মনে করছি এই যে কন্ট্রোলার আছে, এই সম্পর্কে সব ডিভিশনের কন্ট্রোলার আছে, আমরা কন্ট্রোলারকে দায় মনে করছি। এখন কি চাচ্ছেন? আমরা চাচ্ছি এটার সৎ তদন্ত হোক, হাইকোর্টের রায় অনুবাদে যেই গুদাম যেইভাবে ওইভাবে থাকুক, আর বাকি জায়গাটা ইনকোয়ারি হোক অতি সূত্রে 24 ঘন্টার আগে যেন ইনকোয়ারি হয়। কেন গুদাম রাত দিন সুদা করছে, রাতের মধ্যে করছে। আমার নাম হচ্ছে লতিফুল রহমান, আর 12 সদস্য। ঠিক ঠিক।